বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরবর্তী ম্যাচ প্রোটিয়াদের সঙ্গে নাসাউ কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে তারা হেরে যায়। সাউথ আফ্রিকাদের দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তারা ৪ রানে হেরে যায়, যা কোটি বাঙালির স্বপ্ন ভঙ্গ করে দেয়। প্লেয়ার সহ কেউই বিশ্বাস করতে পারছে না। তবে এবার বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর ম্যাচ, যেখানে বাংলাদেশ ১৩ তারিখে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ডাচদের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি হবে কিংস্টাউনের আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামে। এই ম্যাচটি দিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে তাদের বিশ্বকাপ মিশন চালিয়ে যাবে। ম্যাচটি জিতে পারলে শীর্ষ ৮-এর দিকে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ, কেননা পরের প্রতিপক্ষ নেপাল তুলনামূলক ছোট দল। এই দুটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ পাবে 6 পয়েন্টস। অন্যদিকে সাউথ আফ্রিকা তাদের প্রথম ৩টি ম্যাচ জিতে টেবিল টপার হয়ে রয়েছে, যেখানে তাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। আবার শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলে দুটিই হেরে প্রায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তাই বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, শুধু বাংলাদেশেরই নয়, নেদারল্যান্ডসের জন্যও, কেননা তারাও বাংলাদেশের মতো একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। অন্যদিকে টপ অর্ডার নিয়ে বড় দুশ্চিন্তা বাংলাদেশ ক্রিকেট টিমের। শ্রীলঙ্কার সাথে ম্যাচে ৩ বাঁহাতির কেউই পারেনি টিকতে, তাই স্বাভাবিকভাবেই একজনকে কমিয়ে মিডল অর্ডারে আরও শক্ত করা হয়েছিল। প্রোটিয়াদের সঙ্গে ম্যাচেও টপ অর্ডার পারেনি কিছুই করতে। আবার সাকিব বাংলাদেশ দলের সবচেয়ে বড় নাম, তিনিও এই ২ ম্যাচে ৮ রান করেছেন ১৬ বল খেলে এবং দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন। বোলিংয়েও পারছেন না কিছু করতে। অন্যদিকে আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামের পিচ বোলিং সহায়ক, বিশেষ করে স্পিনারদের জন্য। ব্যাটাররাও কিছু সুবিধা পায়। তবুও ডাচদের কোনোভাবেই হালকা করে দেখা যাবে না, কেননা তারা শেষ ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে হারিয়েছিল এবং ওয়ার্ম আপ ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ কি পারবে জিতে দ্বিতীয় পর্বে কোয়ালিফায়ার দৌড়ে এগিয়ে যেতে, নাকি ডাচরা ঘটাবে আরও এক অঘটন।